হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দার্সান ইজামি। আজকে আমরা একটা জিনিস দেখব যেটা হচ্ছে ইন ডেপথ নলেজ দিবে দার্সান ইজামির টোটাল ওয়েবসাইটটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব তার ব্যাপার নিয়ে। সো আমরা আজকে যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে শুরু থেকেই যে কিভাবে দার্সান ইজামির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা একটি প্রোফাইল ক্রিয়েট করব। দ্যাট মিন্স আমাদের প্রোফাইলটাকে রেজিস্টার করব অ্যাজ আ স্টুডেন্ট, অ্যান্ড তার পরবর্তীতে সেই প্রোফাইলে কিভাবে আমরা লগ ইন করবো যেটা রেজিস্টার করলাম, অ্যান্ড সেই লগড ইন প্রোফাইলে আমাদের ড্যাশবোর্ড থাকবে। সেই ড্যাশবোর্ডটা কেমন হবে, অ্যান্ড সেই ড্যাশবোর্ড থেকে কিভাবে একটি কোর্স সাকসেসফুলি পারচেস করব, দ্যাট মিন্স এনরোল করব, অ্যান্ড তার পরবর্তীতে সেটা কিভাবে স্টাডি করব, অ্যান্ড এভরি ডিটেলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ভিডিওটা একটু বড় হতে পারে বাট এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, বিকজ অনেকেরই আছে যে নতুন প্ল্যাটফর্মে অনেক কিছু বুঝতে প্রবলেম হয়। সো তাদের সবার জন্য আর কি ভিডিওটা, যে কিভাবে আমরা এটা এফেক্টিভ ওয়েতে ইউজ করব। সো লেটস জাম্প ইনটু ইট। আমরা শুরু করি দার্সান ইজামির এই ইয়েটা। সো আমরা কারেন্টলি দার্সান ইজামির অফিসিয়াল ওয়েবসাইটে আছি গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দার্সান ইজামি। আমরা এখানে বিভিন্ন কোর্সেস দেখতে পাচ্ছি, অ্যান্ড এভরি ডিটেলস সম্পর্কে এখানে শো করবে। সো ওকে, আমরা একেবারে শুরু থেকে শুরু করি। ফর এক্সাম্পল আমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করি, যেটা আমরা বললাম যে আমাদের একটা নিজস্ব প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সো বাই দ্য ওয়ে, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা জিনিস করতে পারি, যে বিকজ মোস্ট অফ দ্য ইউজার্স আপনারা মোবাইল থেকে দেখবেন। হ্যাঁ, সো এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। আমি আমার ল্যাপটপ থেকে এই জিনিসটা দেখছি বা সামহাও এরকম দেখাচ্ছে। বাট ইফ ইউ আর ইউজিং মোবাইল, আপনারা যদি মোবাইল ইউজ করেন তো আপনাদের কাছে এই জিনিসটা এরকম দেখাবে না। সো আমি আপনাদের সুবিধার জন্য একটা ভার্চুয়াল ডিভাইসে আমাদের সাইটটা লোড করছি, যেন আপনাদের ফোনে যেরকম দেখায় আহ, জিনিসটা সেই রকম ভাবে দেখতে হয়, এন্ড আপনারা ওইটা নিয়ে রিলেট করতে পারেন। সো গাইজ, এইটা হচ্ছে আপনাদের মোবাইল ভার্সন। এটা একটা সিমুলেট করা মোবাইল, যদিও রিয়েল মোবাইল না, বাট এরকমই আপনাদেরকে দেখাবে। সো আমরা ফোন থেকে রেজিস্ট্রেশন পিসি থেকে তো আপনার রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আপনারা জানলেন, তো ফোন থেকে আমরা রেজিস্ট্রেশন করতে এই তিনটা বারওয়ালা আইকনটাতে ক্লিক করব, অ্যান্ড এইখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সাব মেনু আইটেম। সো আমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম বা টাচ করলাম, তো এইটা আমাকে আমাদের দার্সিন ইসলামের অফিসিয়াল ওয়েবসাইটে স্টুডেন্ট হিসাবে এনরোল করার, প্রোফাইল ক্রিয়েট করার জন্য, সরি, অপশন ক্রিয়েট করে দেবে। সো আমরা এখন আমাদের প্রোফাইলটা অ্যাজ এ স্টুডেন্ট আমরা অ্যাড করতে চাচ্ছি। সো আমি এখানে আমার নাম দেই, অলরাইট। আমি এইখানে আমার ইউজার নেম দেই, অ্যান্ড আমার পাসওয়ার্ড দেই। সো আমি আমার পাসওয়ার্ড এখানে দিলাম। আপনারা চাইলে আপনাদের নিজেদের পাসওয়ার্ড এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। অলরাইট, আমি আমার পাসওয়ার্ডটি আবার চেক করার জন্য আমি ফর এক্সাম্পল অ্যাজ আ ডামি পাসওয়ার্ড দিলাম, অ্যান্ড আমি সেই পাসওয়ার্ডটা এখানেও ইনেবল করে দিলাম অ্যাজ এ কনফার্মেশন। মানে আপনারা এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই সেম পাসওয়ার্ডটা আবার সেকেন্ড টাইম আপনাকে এখানে টাইপ করতে হবে, অ্যান্ড সঠিকভাবে টাইপ করা হলে এখানে একটা রাইট মার্ক করবে। ঠিক আছে, অ্যান্ড আমরা যদি এখানে পাসওয়ার্ড একটু চেঞ্জ করি, দেখেন আমি যদি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার পরবর্তীতে এখানে কনফার্মেশনে গিয়ে আমি নতুন পাসওয়ার্ড দিই, সেটা কিন্তু আমার এখানে শো করছে। দ্যাট মিনস আমি এইখানে যে পাসওয়ার্ড দিব এখানেও সেই পাসওয়ার্ড দিব। অনেকের কাছে এটা কনফিউজড মনে হতে পারে, সো এই কারণে আমি এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করলাম, যে আপনাকে একই পাসওয়ার্ড দুই জায়গায় দিতে হবে। ওকে, সো আমরা এখন রেজিস্টার করব। সো আমরা রেজিস্টার করতে রেজিস্টার বাটনে ক্লিক করব। ওকে, এখানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড। সো সামহাও আমার ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড না। সো এখানে আপনারা চেক করবেন যে আপনার ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারবেন। যেমন আমি এখানে আমার ইউজার নেম এ
abcd যদি আপনার ইউজার নেমটা অন্য কেউ ইউজ না করে থাকে তাহলে আমি একটা ডামি ইউজার নেম দিলাম abcd স্টুডেন্ট ফর এক্সাম্পল, বাট আমার ইমেল অ্যাড্রেসটা এখানে ভ্যালিড না, সো আমাকে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড দিতে হচ্ছে। সো আমি আমার ভ্যালিড ইমেল অ্যাড্রেস বা সঠিক ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি, বিকজ এখানে ডিটেক্ট করছে যে আপনি যদি ইমেল অ্যাড্রেস সঠিকও না দেন তারপরেও আবার আপনাকে রেজিস্ট্রেশন করতে গেলে প্রবলেম করবে। সো এভরি জিনিসপত্র আপনাকে অ্যাকিউরেট দিতে হবে। ওকে, সো আমি আমার নাম দিলাম, আমার ইউজার নেম দিলাম, যেটা যে কোনো কিছু হতে পারে, আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, আমার পাসওয়ার্ড দিলাম। না ফাইনালি আমি রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করব। ওকে, সো আমি রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করলাম। আপনাদের এইখানে সেভ পাসওয়ার্ডের একটা অপশন আসতে পারে, চাইলে আপনারা এটা সেভ করে নিতে পারেন আপনাদের গুগল ব্রাউজারে সেভ হয়ে থাকার জন্য। সো আমরা এখন আমাদের অফিসিয়াল ড্যাশবোর্ডে চলে এসেছি রেজিস্টার করার পরে। আপনারা যদি চেক করে দেখেন এখানে আমার নাম দেখাচ্ছে, ওয়েলকাম দিচ্ছে, আমার ফার্স্ট নেম যেটা আমি দিয়েছি সেটা দেখাচ্ছে, অ্যান্ড ইউর ড্যাশবোর্ড ইজ রেডি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেই ড্যাশবোর্ড। আর এখানে আমাদের সেই মেনুগুলো আছে, আর এইখানে আমরা চাইলে যে কোনো কোর্স নিয়ে সার্চ করে দেখতে পারবো যদি ওই কোর্সটা আমাদের ইয়েতে অ্যাভেলেবল থাকে। ওকে, সো আমি এটা মোবাইল ভার্সনে দেখালাম, এবার আমি আপনাদেরকে এটা ডেস্কটপ ভার্সনেও দেখিয়ে দিই যে কিভাবে মানে আপনার ডেস্কটপ ভার্সনের ড্যাশবোর্ডটা কিরকম দেখায়। সো আমি ডিঅ্যাক্টিভেট করলাম সিমুলেশনটা, অ্যান্ড আমি আমার অ্যাকচুয়াল স্ক্রিনে চলে আসলাম দেখানোর জন্য যে দিস ইজ দ্য ডেস্কটপ ভার্সন অফ দ্য ওয়েবসাইট। আপনার মোবাইল ভার্সনও দেখলেন, ডেস্কটপ ভার্সনেও সেই জিনিসটাই সেম, সেম যে জিনিসটা ওটাই দেখছেন। এখানে আমার অপশন আছে মাই প্রোফাইল, আমি এখানে আমার প্রোফাইল সম্পর্কে ডিটেলস দেখতে পারবো, আমি কখন প্রোফাইল রেজিস্টার করেছি, আমার ইউজার নেম, পাসওয়ার্ড, ফোন স্কিল, এগুলো পরবর্তীতে অ্যাড করার অপশন থাকবে। আমি আপনাদেরকে আপনার প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে আপনার প্রোফাইলে ইমেজ অ্যাড করবেন বা ডিটেলস, এগুলো নিয়ে আমি ভিডিও শেষে ইন ডেপথ আলোচনা করব, বাট রাইট নাও আমাদের যে ফোকাসটা সেইটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। অলরাইট, সো এই জিনিসগুলো আমরা এখান থেকে চেক করে দেখতে পারবো। আমরা অর্ডার করলে অর্ডার হিস্ট্রি, কোনো কুইজ থাকলে সেই কুইজ, কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, এভরিথিং। সো এইটা হচ্ছে আমার ডেস্কটপ ভার্সন। আর আমি যদি এই মেনুগুলা মোবাইলে দেখতে চাই তো আমি আপনাদেরকে আমাদের মোবাইল ভার্সনটাতেও দেখাই যে মোবাইলে জিনিসগুলো কেমন দেখায়। সো এটা তো ডেস্কটপ ভার্সন দেখলেন। এখন মোবাইলে কিন্তু জিনিসটা শুধুমাত্র আমি যদি ডেস্কটপে ক্লিক করি বা ইয়ে করি, আমার ডেস্কটপে এরকম দেখাচ্ছিল, রাইট? তো মোবাইলের যে ওই মেনুগুলা খুঁজতে গেলে আপনাকে মেনু অপশনে আসতে হবে, যেটাই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, কুইজ এন্ড মেনু। এই মেনুতে ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে এই সব জিনিস এখানে শো করবে। আপনি কতগুলো কোর্সে এনরোল করেছেন, আপনার অর্ডার হিস্ট্রি, আপনার কোয়েশ্চেন এন্ড ডিটেলস, কুইজ, সবকিছু। আমি যদি এনরোলড কোর্সে যাই আমার এখানে জিরো বা এমটি দেখাবে, কারণ আমি এখন পর্যন্ত কোনো কোর্স পারচেস করি নাই। সো এখানে দেখাচ্ছে নো ডাটা অ্যাভেলেবল ইন দিস সেকশন, মানে আমি কোনো কোর্স এখনো কিনি নাই। সো এটা আমাকে দেখাচ্ছে। ওকে ফাইন, তাহলে আমরা একটা কোর্স পারচেস করি, অ্যান্ড দেন আমরা তারপরে আমাদের ড্যাশবোর্ডটা চেক করে দেখব যে কিভাবে আমরা একটা আমাদের পারচেস করা কোর্সে এনরোল করব। ওকে, সো আমরা পারচেস করতে যাওয়ার সময় আমরা অল কোর্সে ক্লিক করব। ওকে, সো আমরা অল কোর্সে চলে আসলাম। এই অল কোর্সে আমাদের যাবতীয় যত কোর্স থাকবে সেগুলো সম্পর্কে দেওয়া থাকবে, বিভিন্ন কোর্সের ফিল্টার আউট করা থাকবে আপনাদের লেভেল অনুযায়ী, যে বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, এগুলোর কি কি কোর্স আছে আপনারা সেখানে দেখতে পারবেন, যে কোন কোর্সগুলো বিগিনার লেভেলের, কোন কোর্সগুলো ইন্টারমিডিয়েট লেভেলের। যেমন বিগিনার কোর্সের লেভেল 1 এগুলো শো করছে। সো এরকম টাইপের আপনারা নিজেদের মতো ফিল্টার আউট করতে পারবেন যে কোন কোর্সগুলো, যেহেতু দার্সেন নিজামী শুধুমাত্র শিক্ষাটাকে নিয়ে ফোকাস করে, সো অনেক ফ্রি কোর্সও এখন অ্যাভেলেবল আছে, আরও হবে। সো আপনারা চাইলে এগুলোও ফিল্টার আউট করতে পারবেন, ফ্রি, পেইড, আপনাদের নিজেদের মতো। বান্ডেল চাইলে আপনারা বান্ডেল চেক করে দেখতে পারবেন। ফর এক্সাম্পল বান্ডেল মিনস হচ্ছে আপনার অনেকগুলো কোর্সের একটা অফার। সো এই অফার চাইলে আপনি এখান থেকেও চেক করতে পারবেন, বা আপনি যদি চান যে না আমার গোটাটা দরকার নেই, আমার সিম্পল একটা সিঙ্গেল কোর্স দরকার, সো আপনারা এখান থেকেও এনরোল করতে পারবেন।
আমি এই ডিটেলস সম্পর্কে সবকিছু এখানে দেখালাম। সো আপনাদের প্রশিক্ষণের কারণে বা এই ভিডিওটা রেকর্ডের স্বার্থে আমি এখানে একটা ডামি কোর্স নামে একটা কোর্স অ্যাড করে রেখেছি। জাস্ট 10 টাকার জন্য একটা কোর্স অ্যাড করা, জাস্ট টু শো ইউ হাউ দ্য থিং ওয়ার্কস। বাট বাই দ্য ওয়ে, এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি, এনিওয়ান যদি আপনারা দেখেন যে ডামি কোর্স বা লেটার অন যদি আপনারা ডামি কোর্সটা দেখেন, প্লিজ ডোন্ট পারচেস ইট, রাইট? আপনারা এই কোর্সটা কিনবেন না, বিকজ এটা শুধুমাত্র দেখানোর জন্য। আদার্স যে কোর্সগুলো এগুলো অথেন্টিক, বাট এটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে শো করানোর জন্য একটা ওয়ে আমি দেখাচ্ছি। সো আমি এই কোর্সটা ফর এক্সাম্পল পারচেস করব। তো আমি এখানে বাই নাও যে অপশনটা আছে, সেই অপশনটাতে ক্লিক করে আমি এটাকে বাই নাও করব। আমি কিনলাম, আমি ক্লিক করলাম বাই নাওয়ে। ওকে ফাইন। আমি বাই নাও করার পরবর্তীতে আমার এই অপশনটা চলে আসলো যে আমার নাম, অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস আর কি। আমি এখানে আমার কোর্সের নাম দেখতে পাচ্ছি, প্রাইস দেখতে পাচ্ছি, সবকিছু ইন ডেপথ আমি এখানে দেখতে পাচ্ছি। সো আমি এখানে আমার নিজের বিলিং অ্যাড্রেসটা দেই অ্যাজ এ টেস্ট হিসাবে। সো আমি এখানে টেস্ট লিখে দিলাম যেন এটাকে ভ্যালিড কোনো অর্ডার হিসাবে না ধরা হয়। সো এখানে পে অনলাইন ভিয়া ক্রেডিট কার্ড, এসএসএল কমার্স ভেরিফাইড। সো আপনারা চাইলে এটার পেমেন্ট ভেরিফিকেশনও চেক করে নিতে পারবেন যে তারা একদমই অথেন্টিক। সো আপনারা এখান থেকে এনরোলে গেলেন, আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। সো আমি ইন ডেপথ পেমেন্ট প্রসেসটাও এখানে দেখাবো, আমার ফোন থেকে কিভাবে পেমেন্ট করব বা ইন ডেপথ। সো আমি এখানে এনরোল বাটনে ক্লিক করলাম জাস্ট টেস্ট পারপাস এই কোর্সটা কেনার জন্য। তো আমার এইখানে পেমেন্ট করার অপশন চলে আসছে, যেমন বিকাশ, আপনার যেটা যেটা সুবিধা আপনার সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। এখানে এখানে দুটো অপশন আছে, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং। নেট ব্যাংকিং মিনস হচ্ছে আপনার ব্যাংকিং পেমেন্টস গুলো, এন্ড মোবাইল ব্যাংকিং মানে হচ্ছে বিকাশ, নগদ, যেগুলো মোবাইল ব্যাংকিং অপশন আছে, ট্যাপ, এইগুলো। সো পপুলার প্লাগইনের পপুলার অপশন হচ্ছে বিকাশ। সো আমরা এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করার চেষ্টা করব, যে কিভাবে আমরা কোর্সটা পারচেস করব তার জন্য। সো আপনারা পুরো স্টেপস এখানে দেখবেন। আপনারা এখানে বিকাশের মেনুর অপশন আসবে, যেহেতু আপনার ফোন নাম্বার আপনি ওখানে দিয়ে রেখেছেন, সো বিকাশে অটোমেটিক আপনার এই ফোন নাম্বারটা নিয়ে নেবে। যদি আপনার এই ফোন নাম্বারে এটা বিকাশ অ্যাকাউন্ট এনেবল করা না থাকে, আপনারা সিম্পলি এই ফোন নাম্বারটা কেটে নতুন করে আপনাদের নিজস্ব ফোন নাম্বারটা এখানে দিয়ে থবেন। এটা কাটার জন্য এইভাবে করে এইভাবে কেটে দিবেন, অথবা আপনারা নিজেদের ফোন নাম্বার এখানে অ্যাড করে দিবেন। সো আমি আমার ফোন নাম্বার যেখানে বিকাশ অ্যাড করা আছে সেই নাম্বারটা এখানে অ্যাড করলাম, এন্ড নাও আমি কনফার্ম করব। এন্ড কনফার্ম করার পরবর্তীতে আমার এখানে অপশন আসবে, ওটিপি চাবে, মানে আমার একটা 6 ডিজিটের কোড বিকাশ থেকে আমাকে এখানে পাঠানো হবে। সো আমি আমার মোবাইল স্ক্রিনে যাই, ওইখান থেকে আমি বিকাশের এই একটা কোড যেটা আমাকে পাঠিয়েছে সেই কোডটা আমি এখানে টাইপ করি আমার মোবাইলে যেটা লেখা আছে। ওকে, সো আমি এটা দেওয়ার পরে কনফার্ম করতে বলেছে, এন্ড কনফার্ম করার পর আমার বিকাশের পিন নাম্বারটা এখানে দিতে বলছে। সো আমি আমার পিন নাম্বারটা দিই বিকাশের। ওকে, ভেরিফিকেশন সাকসেসফুল, মানে আমি সাকসেসফুলি কনফার্মেশন করলাম, এন্ড আমি সাকসেসফুলি বিকাশে আমার ইয়েটা পারচেজ করে নিলাম। এন্ড পারচেজ করার পরবর্তীতে আপনাদেরকে আপনাদের ফোনেও এই অপশনটা আসবে যে পেমেন্ট অফ টাকা এত টু দার্সান নিজামি ইজ সাকসেসফুল, দার্সান নিজামি একাডেমি ইজ সাকসেসফুল, ইওর ব্যালেন্স ইজ দিস। সো এইরকম টাইপের একটা অপশন আপনাদের আসবে ফোনে, অ্যান্ড ওইখান থেকে আপনারা একটা থ্যাংক ইউ পেজ পাবেন, যেখানে আপনাদেরকে বলা হবে যে থ্যাংক ইউ মিস্টার, আপনার নাম, আপনাদেরকে সাকসেসফুলি কোর্সটা পারচেস করার জন্য। এই থ্যাংক ইউ পেজে এসে এখানে আপনাদের আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এইখানে যে বাটন আছে জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিকজ এইখানে যে জিনিসটা হচ্ছে আমাদের দার্সেন ইসলামিতে একটা বিশাল বড় ফ্যান বেজ আছে। সো আপনাদের যাবতীয় কোয়েশ্চেন্স বা বা যে কোনো কিছু যখন আপনারা অ্যাড করতে চান বা জানতে চাবেন যে আমাদের গ্রুপে জয়েন করলে আপনাদের জন্য সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলা অনেক ইজি হবে,
সো তখন তাইলে আপনারা এই গ্রুপটাতে জয়েন করে নেবেন কাইন্ডলি। সো জয়েন করতে আপনার জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ এই বাটনটাতে ক্লিক করবেন। এইখানে বেদায়া ব্যাচ 2 নামে এই যে অপশনটা আছে এইখানে আপনারা জয়েন চ্যাটে ক্লিক করে আপনারা এই গ্রুপটাতে জয়েন করে নেবেন কাইন্ডলি। তাহলে আপনারা ব্যাচে যাবতীয় যারা আছে বা যাবতীয় আপডেটস সম্পর্কে এই গ্রুপ থেকে জানতে পারবেন আপাতত। ওকে, সো সাকসেসফুলি পারচেস হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক। তো আমি এখন আমার এই মোবাইলের মেনুতে যে এনরোলড অপশন আছে, এনরোলড কোর্সেস, আইদার এখানেও ক্লিক করতে পারি বা আমার ড্যাশবোর্ড থেকেও আমি এনরোলড অপশনে গিয়ে আমি আমার কোর্সটা যেটা একটু আগে কিনলাম এই 10 টাকার কোর্স চেক করার জন্য সেটা আমি চেক করে দেখতে পারি। সো এনরোলড বাটনে ক্লিক করার পরবর্তীতে এইখানে আমাকে দেখাচ্ছে যে এনরোলড, আমি যে একটু আগে যে কোর্সটা কিনেছি সেই কোর্সটা অ্যাক্টিভ কোর্স এটাই। সো আমি এখানে যখন স্টার্ট লার্নিং বাটনে ক্লিক করব তখন আমি আমার কোর্সগুলো শেখা শুরু করব। এভাবে ওয়ান বাই ওয়ান কোর্স কমপ্লিট করার পরবর্তীতে আমি একটা সার্টিফিকেশনও পাবো অ্যান্ড আমি শিখতেও পারবো। সো এই ছিল হচ্ছে দার্সান ইজামির ইন ডেপথ টোটাল জার্নি, যে কিভাবে আপনি একটি কোর্স কিনবেন, পারচেস করবেন, কিনবেন, এনরোল করবেন, সেটাতে স্টাডি করবেন অ্যান্ড এভরিথিং। কোর্সটা কমপ্লিট হওয়ার পরবর্তীতে শেষে কমপ্লিট কোর্সে ক্লিক করলে আপনি কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন অ্যান্ড ইউ উইল বি এলিজিবল টু গেট দ্য সার্টিফিকেট। সার্টিফিকেটের জন্য আপনি তখন সিলেক্টেড হবেন বা আপনার কাছে সেই সার্টিফিকেটটা চলে আসবে। ওকে, সো এভরিথিং ইজ ডান। এখন আমি যে জিনিসটা আপনাদের সাথে বলেছিলাম, প্রমিস করেছিলাম যে আপনাদের প্রোফাইলটা কিভাবে শেয়ার করবেন সেইটা দেখাবো। সো আমি এই ভিডিওটাতে আরেক শেষের অংশে এই জিনিসটা আমি রেখেছি অ্যান্ড আমি এটা দেখাচ্ছি। সো আমাদের প্রোফাইলে যেতে গেলে আমাদের এই প্রোফাইলের অপশনে বা ইয়োর ড্যাশবোর্ড ইজ রেডি এটাতে ক্লিক করতে হবে অ্যান্ড এইখানে সেটিংস অপশনে আপনাকে যেতে হবে, এই সেটিংস অপশনে। সো এই সেটিংস অপশনে গিয়ে আপনাদেরকে এই অপশনগুলো আসবে, আপনার নেম, ইমেজ, কভার ফটো, স্কিল, অকুপেশন, যাবতীয় জিনিস আপনি চাইলে আপনার নিজস্ব বায়ো দিতে পারবেন, আপনার ডিসপ্লে নেম কোনটা দিতে চান সবকিছু দিতে পারবেন। সো আমি এখানে আমার ফটো আপলোড করি, যেটা জাস্ট ডামি পারপাস দেখানোর জন্য আমি এখানে আপলোড করছি। সো আমি ফর এক্সাম্পল এই ফটোটা আমার এখানে আপলোড করলাম। ওকে, আমি যদি চাই কোনো কভার ফটো আপলোড করতে সেটাও আমি এখানে করতে পারবো। আমি যদি একটা কভার ফটো এখানে আপলোড করে আপনাদের দেখাই যে জিনিসটা কেমন দেখাবে, সো আমি এখানে ওইটা দেখানোর জন্য কভার ফটো আমার স্ক্রিন থেকে আপলোড করে আপনাদেরকে দেখাবো। ওকে, সো একটা ডামি কভার ফটো আমি এখানে অ্যাড করলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার এখানে ফোন নাম্বার অ্যাড করার অপশন আছে, ফোন নাম্বার অ্যাড করলাম, আমার স্কিল, সো আমি একজন ফর এক্সাম্পল ওয়েব ডেভেলপার অর ইনস্ট্রাক্টর। সো আমি এটা অ্যাড করলাম। আমার টাইম জোন আমি এখানে অ্যাড করলাম ঢাকা। আমার বায়ো চাইলে আমি কিছু বায়ো এখানে আমার অ্যাড করতে পারি। হাই, দিস ইজ, আমি এখানে আমার পছন্দ মতো কিছু একটা লিখে জাস্ট অ্যাড করলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো আমি আমার ডিসপ্লে নেম কেমন দিব সেটাও আমি এখানে চেক করতে পারবো। পুরো নাম কি, আমি আমার শর্ট নাম দিলাম অ্যান্ড আমি এখানে গিয়ে আমার প্রোফাইলটাকে আপডেট প্রোফাইলে ক্লিক করে আপডেট করে দেব। সো যখন আমি আমার প্রোফাইলটা আপডেট করা হয়ে যাবে দেন আমি আমার প্রোফাইলের ড্যাশবোর্ডে গিয়ে আমি জাস্ট একটা রিফ্রেশ দিব, কারণ আমার সিম্পলি এখানে সাথে সাথে এটা আপডেট না হলেও কিছুক্ষণ পরে এটা আপনি চেঞ্জেস এখানে দেখতে পারবেন। সো আমার প্রোফাইলের কিছুক্ষণ অপেক্ষা করার পরবর্তীতে, যেহেতু সার্ভারের অনেক ইস্যু থাকে, সো কিছুক্ষণ অপেক্ষা করার পরবর্তীতে আমার প্রোফাইলের নাম অ্যান্ড যাবতীয় ডিটেলস চলে আসছে। এখন আমি যদি আমার মাই প্রোফাইলে চাই আমি দেখতে পারবো আমার সব ডিটেলস, আমার নাম, আমার ফোন নাম্বার, স্কিল, বায়োগ্রাফি এন্ড এভরিথিং, এভরি ডিটেলস আমরা এখান থেকে চেক করে দেখতে পারবো।
সো এই ছিল হচ্ছে দার্সান নিজামির ওভারঅল ডিটেলস, আপনাদের প্রোফাইল, আপনাদের এভরিথিং আপনারা কিভাবে চেঞ্জ করবেন এন্ড এভরিথিং আপনারা কিভাবে অপটিমাইজ করবেন তা নিয়ে। সো এর পরবর্তীতেও যদি কোনো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা পেমেন্ট সম্পর্কিত বা যে কোনো কিছু সম্পর্কে যদি কোনো ইস্যুস থাকে, প্লিজ ডোন্ট হেজিটেট, আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদেরকে আইদার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, অথবা আমাদের দেওয়া যে ইমেইল অ্যাড্রেস আছে এখানে, যেমন support@darsanizami, বা অফিসিয়ালি আমাদেরকে ডিরেক্টলি ফোন দিয়েও আপনাদের কোনো প্রবলেম হলে সেটা জানাতে পারবেন। সো এই ছিল গাইস। পরবর্তীতে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা ইয়ে থাকে আমাদেরকে জানাবেন, তো আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেটা নিয়েও আলোচনা করব। থ্যাংক ইউ ফর বিইং উইথ আস গাইস, অ্যান্ড হ্যাপি লার্নিং। টেক কেয়ার, বাই বাই।